Oh, hello G, hello, welcome back to my another traveling vlog. সবাইকে রাম রাম, গুড মর্নিং। তো আমরা এখন ঘড়িতে বাজে 4:30। আমরা এখন বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপে। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মহারাষ্ট্রের একটা অন্যতম জায়গা কামিনী ঘাট। সেখানে কি কি আছে সেটা জানতে হলে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। আমি আর অঙ্কন আপাতত বেরিয়ে পড়েছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। এখন প্রায় সকাল হয়ে গেছে, আমরা সবাই গাড়ি করে যাচ্ছি গন্তব্যের দিকে। এই হচ্ছে আমাদের পুরো টিম, সবাই খুবই পরিমাণে আনন্দ করতে করতে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, এখানে একটু খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। এখানে খাওয়ার জন্য একটু দাঁড়ানো হয়েছে। এই রইল আমাদের গাড়ি স্করপিও, ওইদিকে ফটোশুট হচ্ছে। এখানে একটু খাওয়া দাওয়া হবে, তারপর বেরোনো হবে কামিনী ঘাটের দিকে। তো হ্যালো জি, তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখানোর আছে, তাই জন্য এখানে দাঁড়ানো হলো। দৃশ্যটা হচ্ছে জল আর পাহাড় একসাথে, সমুদ্রের মতন জল, একটা নদী টাইপের, নদীটার নাম আমরা জানি না, আর পাহাড় একসাথে। দৃশ্যটা দারুণ লাগছে, দারুণ। সবাই দেখো আর প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করো। চলার পথে হঠাৎ নজর পড়ে গেল, এই জন্য জানাই। ফাইনালি আমরা প্রায় এসে গেছি, আর 10 মিনিটের মতন পথ আছে। এখানে একটু খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে এই হোটেলটায়। খাওয়ার জন্য এখানে একটু কিছু খেয়ে যাওয়া হবে, আর 10 মিনিটের মতন পথ রয়েছে। তো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড ওয়াটারফল। এই ট্র্যাক করে যেতে হবে। এই কত কিলোমিটার বললো? কত কিলোমিটার? হ্যাঁ, এইখান থেকে এটা কত কিলোমিটার? হ্যাঁ, আচ্ছা, 2-3 কিলোমিটার। দেবকুণ্ড ওয়াটারফল 5 কিলোমিটারের উপর, আর 2-3 কিলোমিটার ট্র্যাক হয়। 2-3 কিলোমিটার এখান থেকে তাহলে ওয়াটারফলটা দেখা যাবে। সেই অভিজ্ঞতা তখন জলে, এখন শুকনো, এখন শুকনো তখন জলে। জলে এটাই সে একটা আলাদা পার্থক্য। ট্র্যাক করছি, খালি ট্র্যাক। আমাদের সাথে এবারে আবার একটা মেয়েও রয়েছে, সে এসছে রানাঘাট থেকে। রানুদি, যে রানু মণ্ডল রয়েছে, তার পাশের বাড়ি। গভীর জঙ্গলে ফোন নিয়ে কি করবি? সামনে গ্যাং যা রা হ্যায়। আরে তুই বাংলা তুই বল, এখানে এখানে হিন্দি চালাতে হবে। তুই যে হিন্দি ব্লগার না। মিক্স করে হিন্দি, বাংলা, মারাঠি। তো আমরা এখন প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে সামনের দিকে এগোচ্ছি। দেবকুণ্ড ওয়াটারফল। এই গালি না। হ্যালো, তো আমার হাতে এখন কিছু নেই, যাই হোক আমরা এখন খুব সুন্দর জায়গায় আছি, ঠিক আছে। মানে খুবই এক্সাইটমেন্ট যে আগে কি আছে এটা আমরা জানিনি, কিন্তু জানার খুব ইচ্ছা আছে। আর কিছুটা পথ হেঁটে এসেছি, খুব মানে অ্যাডভেঞ্চারাস লাগছে। দেখো তুমি পথটা নাইস লাগছে, এবার দেখি সামনে কি হয় তোমার সাথে শেয়ার করবো। টাটা। তো আমরা অনেকক্ষণ পর এই একটু ওয়াটারফলের জলের দেখা পেয়েছি।
এখন মনসুনের যেহেতু সময় নয়, সব কিছু শুকনো শুকনোই রয়েছে। এই এতক্ষণ পর একটু জলের দেখা পেয়েছি, এখানে একটু এবার ফটোশ্যুট আরে হবে। তো বন্ধুরা এখন আমরা ট্র্যাক করে যাচ্ছি, একবার প্রকৃতির আওয়াজ ও প্রকৃতির দৃশ্যটা দেখো। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, একটু কান ভালোভাবে শোনো, পাখির ডাকটা শোনা যাচ্ছে। আর এই ট্র্যাকটা কতটা পরিমাণে ভয়ঙ্কর ও ডেঞ্জারাস, যত সামনের দিকে যাচ্ছি ততই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ট্র্যাকটা। প্রকৃতির সৌন্দর্যটাকে ফিল করতে পারছি, অনুভব করতে পারছি। তো এখন আমরা ট্র্যাক করে যাচ্ছি। প্রথম আগের বারে যে হরিশ্চন্দ্রগড় গেছিলাম ওর থেকেও ভয়ঙ্কর এই ট্র্যাক, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, তখন মনসুনের টাইমে বৃষ্টি হচ্ছিল। আর এই পাশে একটা রয়েছে লেক, পাহাড়ের মাঝখানে লেক, আর সব ওয়াটারফলের জল, বৃষ্টির জল এই লেকে পড়ে। তো বন্ধুরা এখন প্রকৃতির দৃশ্যটা দেখো, যেহেতু এখন মনসুনের টাইম নয়, জল শুকিয়ে গেছে, প্রায় জল নেই বললেই চলে। আর দূরে নয়, লেকের পাশেই পাহাড়, দৃশ্যটা বেশ দারুণ লাগছে। ওয়াও ওয়াও, এই জায়গাগুলো পুরো জল থাকে মনসুনের টাইম, এখন মনসুনের টাইম যেহেতু নয়, জল নেই। বন্ধুরা একবার ভিউটা দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা, আমরা পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, একটু সূর্যের আলো ছলকানি মারছে, সূর্যের রোদ আমাদের গায়ে এসে লাগছে। একটা অবাক করা কাণ্ড দেখো, মহাভারতের শেষ পর্যায়ে যেমন পাণ্ডবদেরকে যুধিষ্ঠিরকে ধর্মরাজ যম কুকুরের ছদ্মবেশে পথ দেখিয়েছিল স্বর্গের, তেমনি এইখানে আমাদেরকে এই কুকুরটা এ পথ দেখে নিয়ে যাচ্ছে। চল 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 মেরে সাথী চল। এর আগে একটা কুকুর হাফটা দিয়ে গেছে, তারপর একে দায়িত্ব দিয়ে গেছে, তারপর এ নিয়ে যাচ্ছে। আমরা দেখে অবাক হয়ে গেলাম কাণ্ডটা, আলাদাই ব্যাপার, আমাদের গাইড করছে। আর আমাদের গ্যাং একটু এগিয়ে গেছে, আমি আর অঙ্কন পেছনে যাচ্ছি। তো ফাইনালি আমরা হেঁটে হেঁটে চলে এসেছি, আমাদের বন্ধুরা এখানে ওয়েট করছে আমাদের জন্য। এই হচ্ছে দৃশ্য, ব্যাকগ্রাউন্ড আলাদাই। তো অনেকটা হাঁটার পর এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, সবাই হাঁপে গেছে। এখানে কত দেখো মুরগি, বিড়াল। চলো রে। তো বন্ধুরা অনেকটা পথ পেরিয়ে আসার পর একটা ব্রিজের সামনে আমরা এসেছি। এখানে দেখো ঝড় বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়েছে, গাছপালা ভেঙে পড়ে গেছে অনেকটা। হ্যাঁ, প্রচন্ড খতরনাক, ভয়ঙ্কর। এখন এমন আছে, কিন্তু যখন মনসুন টাইম, যখন বৃষ্টিতে জায়গাটা পুরো ভরে থাকে, তখন এখানটার পরিস্থিতি কেমন থাকে সেইটাই একটা অবাক করার বিষয়। মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানকার তখনকার ট্রেকিং কেমন ধরনের হয়। জায়গাটা ট্রেকিংটা বিশাল ভয়ঙ্কর বললেই। অনেকটা পথ পেরিয়ে আসার পর এই একটা ব্রিজ মতন পড়েছে, এখানে একটু ফটোশুট ভিডিও আরে হবে। হ্যালো গাইস,
একবার আমাদের অবস্থাটা দেখে ভাবো, হাঁপে গেছি পুরো, এতটা পরিমাণে উঁচু আর এরকম রাস্তা। পুরো হাঁপে গেছি, এনার্জি একটুও নেই। এখনো কতটা যেতে হবে জানি না। ভীষণ পরিমাণে খতরনাক, ভীষণ পরিমাণে। চারিদিকে জঙ্গলে ভরা, উঁচু নিচু পাথর। क्या रास्ता है, কি রাস্তা ভাই এটা? ভাই নিজের ফেসটা দেখা একটু কেমন আছে, কি রাস্তা এটা? ভাইটা দেখা একটু। সেটাই তো দেখছি, ওটাই দেখাচ্ছি। भाई पूरा जंगल है, अफ्रीका के जंगल देखे हो कि नहीं? मैं थोड़ा हिंदी में बात करता हूँ तो आप समझी होंगे, तो বাংলায় বলছি। তো ব্যাপার হচ্ছে এটা পুরো আফ্রিকা জঙ্গল লাগছে, যেখানে যেখানে দেখো বড় বড় শেকড় গাছের, আর কিছু নেই। আর কি কোথা দিয়ে চিতাবাঘ বেরিয়ে আসবে কেউ জানে না। সত্যি জায়গাটা দেখো একবার বন্ধুরা, জায়গাটা খালি খালি বুঝতে পারবে কতটা পরিমাণে। क्या मिल गया? সামনে মনে চলে এসছে আমাদের দেবকুণ্ড ওয়াটারফল। সব চেঁচাচ্ছে। भाई हम लोग लग रहे हैं पास आ गए, लेकिन मेरे अपने कुत्ते जैसे दोस्त है ना, वो चिल्ला रहे हैं बे। तो चलो देखते हैं, लग रहा है पास आ गए हम लोग। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে अभी इधर का रूट देखो भाई, এত উঁচুতে উঠে। देख रहे हो कहीं से भी कुछ भी निकल আর এরকম রাস্তা দিয়ে ভাই, सही में यार, क्या रूट है देखो। ডাইনোসর বেরিয়ে পড়বে না তোরে? कर रहे तू कब से कान बजा रही है। चलो ঝর্ণার একটা সাউন্ড শোনা যাচ্ছে এবার আস্তে আস্তে। वो जो वाटरफॉल का आवाज आ रहा है, अभी दिल ना थोड़ा। তো ফাইনালি বন্ধুরা, অনেকটা কষ্ট করার পর, অনেক পথ পেরোনোর পর আপনাদের সামনে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফল, যেটা দেখার জন্য আমরা নানান রকম বাধা বিপত্তি অতিক্রম করে এখানে এসেছি। এখন মনসুনের টাইম নয়, তাই একটু জল কম রয়েছে। আর এখানে সবাই স্নান করছে। আর আমাদের সামনে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফল। কতটা সৌন্দর্য একবার দেখো, কতটা পরিমাণে সুন্দর। চারিদিকের পরিবেশটা পুরো বাউ বাউ লাগছে। তো ফাইনালি বন্ধুরা, অনেকটা পথ অতিক্রম করার পর বাধা বিপত্তি পেরিয়ে আমরা আসতে পারলাম। চলো উপভোগ করি প্রকৃতির সৌন্দর্যটাকে। ওয়াটারফলটা দেখো, দেবকুণ্ড ওয়াটারফল। হ্যালো বন্ধুরা, এখন আমরা বসে বসে ঝর্ণার দৃশ্যটাকে উপভোগ করছি। অঙ্কন এখন মুনি রেসিস অবস্থায় চলে গেছে। কোথায় এসছি এটা? আমরা এই ঝর্ণার অপূর্ব দৃশ্যটাকে উপভোগ করছি। প্রকৃতির এই কোথায় এসছি এটা? প্রকৃতির এই সৌন্দর্যের কাছে সবকিছু হার মেনে যাবে, সবকিছু। বলার কোনো ভাষা নেই, আলাদা, এটা আলাদা। একমাত্র ফিল অ্যান্ড এনজয় দিস মুভমেন্ট। একমাত্র এই প্রকৃতির ডাকে সাড়া দিয়েই আমরা সবকিছু, সুখ, মায়া, মমতা, দুঃখ সবকিছু ভুলে যায়। কে ভোলে কি না ভোলে জানি না, বাট আমি তো ভুলে যাই সবকিছু। সবকিছু ভুলে এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করি, আলাদাই মনে শান্তি আছে। পারলে একটু মায়ের কাছে ঘুরতে ঘাটতে আসা এরকম দরকার, মাঝে সাথে ফিলিপ।
হয়তো একটু কষ্ট হয়ে যায় কিন্তু শান্তি থাকে, এটা এসে বোঝা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। কেন কষ্ট হয়ে যায়? 1000 টাকায় দেবকুণ্ড ওয়াটারফল, তাহলে ঠিক আছে, মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে যে 1000 টাকা, হ্যাঁ যেহেতু আমরা এখানে আছি, হ্যাঁ কিন্তু যারা যে জায়গায় যারা আছে সেই জায়গাতে যদি কাছে এরকম কোনো ঘোরার জায়গা থাকে, সেটা 2 মাস 6 মাস অন্তর একবার এরকম সেই মুভমেন্ট গুলোকে দেখা দরকার, চোখের সামনে অনুভব করা দরকার। ঘুরলে মনটাও শান্তি থাকবে, মাইন্ডটাও শান্তি থাকবে, তবে তো লাইফে দরকার। লাইফে এইসব লাইফে এইসব এক্সপিরিয়েন্স না করলে আর কি করলাম? তাহলে লাইফে জন্ম নিয়ে লাভ কি? এনজয় এনজয়। আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো আমার ভিডিওর মাধ্যমে তোমরা উপভোগ করো। বন্ধুরা, আমরা এখন একটা স্পেশাল জিনিস দেখতে পেয়েছি, যে যার জন্য গাড়ি দাঁড় করে দেওয়া হয়েছে। স্পেশাল জিনিসটা হচ্ছে সানসেট। একমাত্র রাইজিং সুরাজ চ্যানেলেই দেখতে পাবেন এটা, সানসেট, একটা বিউটিফুল সানসেট। মাই গড, আলাদাই দেখতে লাগছে দৃশ্যটা। তো ফাইনালি বন্ধুরা, আমাদের একটা সাকসেসফুলি ট্রিপ শেষ হলো, ভালোভাবে সুন্দরভাবে ট্রিপটা শেষ করলাম। কার কার জায়গাটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে, কার কার ভিডিওটা ভালো লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।